إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا পিতা মাতার জন্য সবচেয়ে ভালো যে পোশাকটা واخفض لهما جناح الذل من الرحمة রহমতের তরফ থেকে সবচেয়ে ভালো আচরণটা করবা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তা'বুদু ইল্লাহি, যাও আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করবা। এই পিতামাতার সাথে ভালো আচরণ যখন করবেন না, পিতার ভাগ আপনি বঞ্চিত করবেন, মাতার ভাগ বঞ্চিত করবেন। এইখানে আল্লাহ তাআলা আবার বলছেন ওগো বাবা, ওগো মা, শুনে রাখো, তুমি তোমার সন্তানের ভাগ থেকে বঞ্চিত করবা। আছে কিনা? হ্যাঁ, আমাদের গ্রামে একজন হাজী সাহেব ওই জয়তুন ডালদের খুব মিশাক করে আর ঘন ঘন পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ। চা খাইতেছে ডাইন হাতে, বাম হাতে তাসবিহ গুনতেছে। আমি বললাম চাচা, আপনি তো বলেন যে আব্দুল মান্নান মামুন হচ্ছে আমার সন্তান, আমি কিছুটা মেনে নিলাম, কিন্তু কোন নবীর সাহাবী এই চা খাইছে ডাইন হাতে আর বাম হাতে জিকির করেছে, এই ধরনের তসবিহ দানা কোন সাহাবী কোনদিন ব্যবহার করেছে আপনি বলতে পারবেন? বলল বাবা ওটা না, এই সাপ্তাহিক কিস্তির একটা বিষয় আছে। তার মানে এই বাজারে মোট 11 লাখ টাকা সুদি দেওয়া। প্রতি সপ্তাহে রবিবারের দিন আমি এখানে বসে চা খাই, তসবিহ করি, আমার টাকাগুলো আস্তে আস্তে দিয়ে যায়। আমি হাত দিয়েও সইনি, ওই 2200 দেয়, তোমার কাকিমা দেয় রাত্রি ঘুরি ঘুরি দেখে শরীর 32,000 টাকাটা ঠিক মতো দিয়েছে কিনা। আল্লাহ মনে হয় দেখতে পাইছিস না নাকি? হ্যাঁ, মুসা নবী যাচ্ছে আল্লাহ সরাসরি দিদার করতে। এবার ওই ভিক্ষুক বলতেছে আল্লাহ, মুসা তোমার আল্লাহ একটু বলবার দিন, আমার এইভাবে ভিক্ষুক করে ভিক্ষা করে আর জীবনে আর ভাবতেছি না, আমার একটা কিছু দেয় কিন্তু শোনান দিন, অন্তত যমুনা সেতুর ওই টোলটা যদি আমার দেয় তাহলে বেশি দেওয়া নেই, পদ্মা সেতুর টোলটা আমার দিন, না হলে এই মুন্সিগঞ্জের গাড়িগুলো যারা দেয় সারা বাংলাদেশে চলে, মুন্সিগঞ্জের এই গাড়ির ইজারাটাও তো আবার আপাতত দিক। মোসাকে বললো তুই হলো ফকির মানুষ, এই ঝামেলার মধ্যে তোর দাঁত দরকার, আল্লাহ তো দেবে। বলো ঠিক